এই ইউটিউব আইয়া জীবনে বুঝছেন কত নিনজা টেকনিক যে শিখলাম, মানে জীবনের যত ধরনের সমস্যা আছে সব সমস্যার সমাধান কিন্তু এই ইউটিউবে। আর এর জন্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা খুলছে আপনাদের লিগে। নিনজা টেকনিকটা কি সেইটাই শেয়ার করুন চলেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো নিনজা টেকনিক খাড়ানোর লিগে দেখেন আলা কই আয় পড়ছি, মানে দেয়ালের আনাছে কানাছে ফুইসা কইয়া লইছে। তো এই পুঁইশাকটির উপরে মনে করেন নজর গেছে, আর সেইটা মনে করেন সিরুম না, এটা কোনো কথা। পুঁইশাকটির বিশাল বড় বড় পাতা, মানে দেখে মনে হইতেছে পান পাতা। এডিরে মনে করেন ছিঁড়তেও যে কি মজা লাগতেছে আর খাইতেও যে কি মজা লাগবে সেটা বলার বাইরে। তা আমি কিন্তু এক দক্ষ কইরা কিন্তু সব মনে করেন ছিঁড়া লইতাছি। তো এই পুঁই শাক দিয়া মনে করেন এই যে দেখাই দিতেছি, দেখেন কি বড় বড় এক একখানা পাতা, মানে দেখা মন পড়ান এমনি বলে যেতেছে। এটা সুন্দর করে ধুইয়া টুইয়া এরপর কমপ্লিট করে মনে করেন জামগা চুলায়। তো চুলায় এই জায়গায় মনে করেন আমি একখানা ছোটো কড়াই বহাই দিছি, আর এটার মধ্যে তেল দিছি, তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ দিছে। এরপরে এই পেঁয়াজটা সুন্দর করে মনে করেন একবারে ব্রাউন কালার করে এলাম। ব্রাউন কালার যখনই হইব ঠিক তখনই দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে কিন্তু আমি একটুখানি পরিমাণ কাঁচা জিরার বাটা দিয়ে দিতেছি। তাই এরপরে লবণ দিয়ে দিতেছি। তারপর সুন্দর করে একটু মনে করেন হালকা করে জাপসা মানে নাড়াচাড়া ঝাঁকানাকা স্টাইলে করুম। করার পরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মানে যত হগল গুঁড়াগাড়ি আছে মশলা হগল তিড়ে দিয়ে সুন্দর করে মনে করেন নাড়াচাড়া করুম। মানে একটু পানিও দিব, মানে মশলা যত কষাইবেন তরকারিটা কিন্তু ততই স্বাদে রইব। এই ইউটিউব না থাকলে মনে করেন 2 হানা মাছ দিয়া পরিবারের 6 জন সদস্যরে খুশি করা যায়, সেটাও জীবনে জানতাম না। তা আজকে আপনারা একটু শিখ গেলেন। তো এই যে দেখেন আমি 2 হানা পাঙ্গাস মাছ দিয়ে দিছি, দেখছেন নি অবস্থা। মানে পরিবারের 6 জন সদস্যরে খুশি করার জন্য 2 হানা মাছই যথেষ্ট। তাই মাছটির সুন্দর করে কষাই লইছি। কষাই নেওয়ার পরে আমি যে পুঁই শাক আর আলু কাটটা লইছিলাম এটিরে ধুইয়া টুইয়া কমপ্লিট করে এখন মাছের উপরে ডাইলা দিতেছি, দেখছেন অবস্থা। এরপর একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরে এখানে পানির পরিমাপটা বুঝা হুন্না দিতেছি। তা পানির পরিমাপটা কিন্তু আপনারাও বুঝা হুন্নাই দিবেন, যেহেতু আলু সিদ্ধ অন লাগবে তার জন্য একটু বুঝা হুন্না দিলাম। তারপরে কাঁচা পাকনা মরিচ দিয়ে দিলাম। এরপরে ও মাগো এটা দিয়ে নদী হয়ে গেছে, আচ্ছা কোনো সমস্যা না, আমি বুঝাই দিছি। নদীরে এখন একেবারে ফুকুরে পরিণত করে আলাম, দেখছেন নি আস্তে আস্তে কিন্তু ফুকুরে পরিণত হয়ে গেছে, মানে একবারেই শুকাইয়া ফেলাম। এদিক দিয়ে আমি একটু গুতায় গাতায় দেখতেছি আলু কি সিদ্ধ হয়েছে, এন্দি সত্যি সিদ্ধ হয়ে গেছে। এরপর যে মাছখানা আছে মানে 2 হানা মাছ কি আর চলবো, কার মুখে থেকে কার মুখে দিব, এটা একটা ভাবনার চিন্তার কথা না কন দিয়ে হেলা। তাই ইউটিউব আছে কি লিগে হেতের কাছে থেকে মনে করেন একেবারে সুন্দর করে নিনজা টেকনিক শিখা লইছি। এই মাছ দুইটার গুতায় গাতায় একবারে মিলাই মিশাই দিছি, দেখছেন আমার তরকারি অবস্থা একবারে মাখা মাখা জল। এই যে রেডি সেডি করে আপনাদের লগে হাজির করে দিছি। এইবার কোন ইউটিউবে থেকে কোনো কিছু মনে করেন এই শিখা লাভ হয়েছে না অলাভ হয়েছে, সমস্যার সমাধান হয়েছে না? 6 জন মানুষকে কী খাওয়াবেন 2 হানা মাছ থাকলে একেবারে মনে করেন মাথাটা গরম হয়ে যায়, আসলে কার মুখে থেকে কার মুখে দিব। কিন্তু এখন দেখেন নিনজা টেকনিক খাড়ায় একেবারে 6 জনের মুখেই দেওয়া যাবে, কি দেওয়া যাবে না? আর এইটা কিন্তু সেই স্বাদের একটা তরকারি। তো এতক্ষণ যারা দেখছেন তাদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আর দেখে কিন্তু খালি বইয়া থাকেন না, লাইক শেয়ার কমেন্ট করেন আর সাবস্ক্রাইব করতে বললেন না, লগে কিন্তু ফলো দিতে বললেন না। তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।